জন্মদিনের পরদিনই আইসিসি থেকে সুখবর পেলেন স্পিনার রিশাদ হোসেন সহ আরও 3 বাংলাদেশি ক্রিকেটার। শ্রীলঙ্কায় সিরিজ নির্ধারণী ম্যাচে এই আত্মবিশ্বাস নিয়ে ইতিহাস গড়ার সুযোগ টাইগারদের সামনে। বাংলাদেশি ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের উন্নতি নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার আগে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা। লঙ্কানদের মাটিতে টি-20 সিরিজ নিজেদের করার সুযোগ টাইগারদের সামনে। আর এর আগেই র্যাঙ্কিংয়ে উন্নতি করে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। আইসিসির সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে বেশ বড় লাভ দিয়েছেন রিশাদ হোসেন, মেহেদী মিরাজ, লিটন দাস ও পারভেজ হোসেন ইমন। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজে ভালো বোলিংয়ের পুরস্কার পেলেন স্পিনার রিশাদ। বুধবার প্রকাশিত টি-20 বোলারদের র্যাঙ্কিংয়ে 12 ধাপ এগিয়ে 17তম স্থানে উঠে এসেছেন এই তরুণ। টি-20তে এটি রিশাদের সেরা অবস্থান। গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফর শেষেও একবার 17 নম্বরে উঠেছিলেন বাংলাদেশের এই লেগ স্পিনার। পাল্লেকেলেতে প্রথম টি-20তে 24 রানের খরচায় 1 উইকেট নিয়েছিলেন রিশাদ। অবশ্য শ্রীলঙ্কার কাছে সে ম্যাচে 7 রানে হেরেছিল বাংলাদেশ। ডাম্বুলায় দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের 83 রানের জয়ে 3 ওভার 2 বলে 18 রানে 3 উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রিশাদ। আর এতেই মিলেছে এই সুখবর। দ্বিতীয় টি-20তে বাংলাদেশের জয়ে 76 রানের ইনিংস খেলেন লিটন দাস। ব্যাট হাতে জ্বলে ওঠা ম্যাচের কারণে টি-20 ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে 7 ধাপ এগিয়ে উঠে এসেছেন 45 নম্বরে। অন্যদিকে পারভেজ হোসেন ইমন 12 ধাপ উন্নতি করে 85 নম্বর স্থানে উঠে এসেছেন। আর টি-20 অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে 21 ধাপ এগিয়ে 39তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। প্রথম ম্যাচে 29 করার পাশাপাশি একটি উইকেট নিয়েছিলেন মিরাজ। পরের ম্যাচেও নেন একটি উইকেট। টি-20 সিরিজে 1-1 সমতায় বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিরিজ নির্ধারণী ম্যাচে এই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ইতিহাস গড়তে পারে কিনা বাংলাদেশ, সেটাই এখন দেখার পালা। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।